আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে ছেড়ে পালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা কাল হয়ে দাঁড়িয়েছে, এটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এটার থেকে মুক্তি যদি পায় তাহলে ডোনাল্ড ট্রাম্প বেঁচে যায়। যত দ্রুত যুদ্ধ বন্ধ করতে পারে তত দ্রুত ডোনাল্ড ট্রাম্প বেঁচে যায়, হাফ ছেড়ে বাঁচবে। এটা এখন তার নিঃশ্বাস একেবারে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প যে এইভাবে প্রতিরোধের মুখে পড়বেন ইরানের, এবং ইরান যে এইভাবে পাল্টা কঠিন আক্রমণ করবে এটা কল্পনা করতে পারেনি। এবং ইরানের হাতে যে এত শক্তিশালী অস্ত্র আছে এবং অপ্রতিরোধ্য অস্ত্র আছে ইরানের হাতে, এগুলি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর কল্পনার বাইরে ছিল, চিন্তার বাইরে ছিল। তারা ভাবতে পারেনি। তারা ভাবছে যে হয়তো এক দুই দিনের হামলায় ইরান পরাজিত হয়ে যাবে, পরে ইরানের সরকার পরিবর্তন হয়ে যাবে আর সেখানে একটা তাদের পছন্দের একটা সরকার বসিয়ে দিবে, তাদের অনুকূলের সরকার। তারা ঠিক যেভাবে বলবে ওই সরকার ওইভাবে করবে, ওটা ইরানকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু ইরান যে এত সহজ না ইরানকে পরাজিত করা, এবং ইরান যে সামরিক দিক থেকে খুবই শক্তিশালী, এবং আভ্যন্তরীণভাবে ইরান যে খুব শক্তিশালী। ইরানের সরকারও পতন হয়নি, ইরান আমেরিকার আক্রমণে পর্যুদস্ত হয়নি, পরাজিত হয়নি। আমেরিকার কোনো আশা, কোনো উদ্দেশ্য এখানে সফল হয়নি। আমেরিকা, এই আক্রমণটা ছিল আমেরিকার সবচেয়ে বড় ব্যর্থতা। এই আক্রমণে, ইরান আক্রমণে, এবারের আক্রমণে আমেরিকা পরাজিত হয়েছে, আমেরিকার শক্তি খর্ব হয়েছে। এটা আমেরিকার যেমন অর্থনৈতিক ক্ষতি হয়েছে, আমেরিকার সামরিক শক্তি ক্ষয় হয়েছে, আমেরিকার কূটনৈতিক শক্তি ক্ষয় হয়েছে, এবং আমেরিকার সুপার পাওয়ার হিসেবে যে বিশ্বে একটা ভাবমূর্তি ছিল সেটা ক্ষুণ্ণ হয়েছে। কারণ ইরানের মতো একটা দেশ আমেরিকার মতো সুপার পাওয়ারকে নাস্তানাবুদ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে, এবং এখান থেকে পরাজিত হয়ে ডোনাল্ড ট্রাম্প চলে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়েছে যে যদি হরমুজ প্রণালী ইরান খুলে না দেয়, বন্ধ থাকা অবস্থায়ও ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে সমঝোতা করে যুদ্ধ বন্ধ করে এখান থেকে বিদায় নিবে, চলে যাবে। যে কোনো উপায় হোক, এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যুদ্ধ বন্ধ। এটা তো এখানে পরাজিত হওয়া, এবং এখান থেকে চলে যাওয়ার অর্থ হলো মধ্যপ্রাচ্যে যে প্রায় 40 বছরের উপরে আমেরিকার যে একটা পাওয়ার ছিল, যে ক্ষমতা ছিল, এই ক্ষমতা রেখে চলে যাচ্ছে। এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এতিম করে চলে যাচ্ছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, এই দেশগুলি আমেরিকার উপর নির্ভরশীল ছিল, আমেরিকার প্রতিরক্ষার উপর নির্ভরশীল ছিল। আমেরিকা যেইভাবে তাদেরকে এই প্রতিরক্ষা ব্যবস্থা দিত, তাদের যে বহিঃশত্রু আক্রমণ করলে তাদেরকে প্রতিহত করার জন্য আমেরিকার সেনাবাহিনী এই যে ঘাঁটিগুলি ছিল, এবং আমেরিকার আকাশ প্রতিরক্ষা মোতায়েন ছিল এখানে। আমেরিকার থেকে এরা যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনছে, এগুলি সব বিফলে গেছে। কারণ হলে ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আক্রমণ করছে। এই আক্রমণ আমেরিকা ঠেকাতে পারেনি, আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে। ইরানের আক্রমণ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিও নিজেদেরকে রক্ষা করতে পারেনি, আমেরিকাও রক্ষা করতে পারেনি, আমেরিকা নিজেকেও রক্ষা করতে পারেনি, মিত্র দেশগুলোকেও রক্ষা করতে পারেনি। সবাইকে ডুবিয়ে এখন আমেরিকা লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যাচ্ছে ইরানের কাছে পরাস্ত হয়ে, ইরানের কাছে নাকানি সুবানি খেয়ে এখন চলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বারবার চাপ দিচ্ছে ইরানকে যুদ্ধ বন্ধের জন্য। ইরান যুদ্ধ বন্ধ করতে রাজি না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকালকেও স্পষ্ট করে দিয়েছেন যে যুদ্ধ বন্ধ করবে না, এবং পাকিস্তানের সাথে কোনো আলোচনা হয়নি এবং কোনো আলোচনা হবে না। ইরান যুদ্ধ বন্ধের কোনো আলোচনা করবে না, ইরান এই যুদ্ধটাকে চালিয়ে যাবে। ইরানের শক্তিমত্তা, ইরানের দৃঢ়তা, ইরানিদের দেশপ্রেম এবং ইরানিদের যুদ্ধ কৌশলে হতবাক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, ইসরায়েল। নেতানিয়াহু তো এখন গর্তের ভিতরে লুকিয়ে আছে, এখন আর বের হয় না। এখন বের হয়ে কোনো সংবাদ সম্মেলন করে না, কারণ যে কোনো সময় আক্রমণ হতে পারে, আর আক্রমণ হলে তার মারা যাওয়ার সংখ্যা বেশি থাকে। কারণ হলো এখন ইরানের জন্য ইসরায়েলের পুরো আকাশ একেবারে উন্মুক্ত হয়ে গেছে। কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলি ছিল ইসরায়েলের, সব ধ্বংস করে ফেলছে ইরান ইতিমধ্যে। এখন লেবানন থেকে হিজবুল্লাহ আক্রমণ করতেছে, হিজবুল্লাহ যত আক্রমণ আছে ওগুলিও ঠেকাতে পারতেছে না, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন আর নেই, রাডার সিস্টেম নেই, ধ্বংস করে দিয়েছে। আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের যত অস্ত্রাগার ছিল সব ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের অস্ত্র উৎপাদন কেন্দ্রের প্রায় 70 থেকে 80% ধ্বংস করে দিয়েছে। এক কথা হলো ইসরায়েলকে একেবারে পঙ্গু করে দিয়েছে। আগামী
অন্তত ইসরায়েল আবার আগের অবস্থায় ফিরে আসতে কয়েক দশক লেগে যাবে। ইসরায়েলের ভিতরে শুধু ধ্বংসস্তূপ, ইসরায়েলের ফুটেজগুলি দেখলে দেখবেন যে শুধু ধ্বংসস্তূপ, ভিতরটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান এইভাবে নাস্তানাবুদ করবে ইসরায়েলকে, আমেরিকাকে, এটা কল্পনা করতে পারেনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।